কিছু কিছু হিসেব নিকেশ একেবারেই উল্টে পাল্টে যাচ্ছে। কারণ একটু আগে তুমি যে খবর দিচ্ছিলে যে হিরণ এগিয়েছিল, একটু আগে এই মুহূর্তের যে খবর আবার হিরণকে ছাপিয়ে কিন্তু এগিয়ে গেলেন দেব। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু যেরকম আপডেট হতে যাচ্ছে, আমি আবারও দেখাবো যে কিভাবে সময়ের সাথে সাথে গোটা বিষয়টা হিসেব উল্টে যাচ্ছে। তৃণমূল প্রার্থী দেব তিনি এগিয়ে গেলেন, যে কিছুক্ষণ আগেই হিরণ এগিয়েছিলেন এখনো পর্যন্ত, সেখানে কিন্তু দেব এগিয়ে গিয়েছেন। ঘাটাল নিয়ে আমরা দেখেছি একেবারে ভোটের শুরু থেকেই হিরণ এবং দেবের মধ্যে তরজা চলেছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একতরফা জয় দেবের এরকম একটা ন্যারেটিভ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সামনে আনা হয়েছিল, কিন্তু সেখানে বিজেপি কিন্তু জোরদার টক্কর দিচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টা খুব একটা সহজ হচ্ছে না। লড়াই যে হাড্ডাহাড্ডি, সে আনে অন্তত গণনা যতটা এগোচ্ছে ততই কিন্তু স্পষ্ট হচ্ছে। একেবারে একটু আগে যেখানে হিরণ এগিয়েছিলেন সেইখানে তাকে ছাপিয়ে গেলেন দেব। শেষ হাসি কে হাসবে তা কিন্তু আর ঘণ্টাখানেকের মধ্যেই জানা যাবে। কিন্তু গোটা দেশে, শুধু বাংলায় নয়, গোটা দেশেই সহজ জয় এনডিএর নয়, সহজ জয় নয়, সেখানে কিন্তু রীতিমতো কড়া টক্কর দিয়েছে ইন্ডিয়া জোট। এবং অবশ্যই এই রাজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস যথেষ্ট টাফ ফাইট বিজেপির সামনে এনে রেখেছে। তা উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, দুই বঙ্গেই কিন্তু বিজেপির কাছে একটা কঠিন চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেস এনে দিয়েছে। আমরা বসিরহাটের আপডেট দেখিয়েছি, এবং বসিরহাটে তৃণমূল প্রার্থী শুধু এগিয়েই নেই, সেখানে সন্দেশখালি, যে সন্দেশখালিকে ইস্যু করেছেন প্রধানমন্ত্রী, যে সন্দেশখালিকে ইস্যু করেছেন অমিত শাহ, যে সন্দেশখালিতে ইস্যু করেছেন বিজেপির একেবারে শীর্ষস্তরের রাজ্য নেতারা, সেই সন্দেশখালি থেকেও লিড নিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং সেখানে ইতিমধ্যেই সবুজ আবির সন্দেশখালিতে। রেখা পাত্র বিজেপি প্রার্থী, তিনি কি বলছেন তার বক্তব্য একবার শোনাবো আপনাদের। সব্যসাচী আমরা যেমন তুলে ধরছি এই মুহূর্তে বিভিন্ন জায়গার ছবি, এবং তারই সঙ্গে ট্রেন্ডের দিকে যদি আমরা নজর রাখি, অর্থাৎ রাজ্যের নিরিখে যদি আমরা নজর রাখি, আমরা তুলে ধরছি স্ক্রিনে 31টি আসনে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, বিজেপি এগিয়ে রয়েছে 10টি আসনে, এবং কংগ্রেস এগিয়ে রয়েছে 1টি আসনে। অপরদিকে যদি দেশের নিরিখে নজর রাখি, 291টিতে এগিয়ে রয়েছে এনডিএ জোট, অপরদিকে 222টিতে এগিয়ে রয়েছে আইএনডিআইএ জোট, এবং অন্যান্যরা এগিয়ে রয়েছে 30টিতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।